আপডেট বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। হাসিনার পার্টিকে বাদ দিয়েই ভোট নির্বাচন ঠেকানোর হুঙ্কার ইশার আওয়ামী লীগের। দেশ জুড়ে উত্তেজনা, আওয়ামী লীগ ব্যতীত কোনো ভোট হবে না বাংলাদেশে। এরপরে গণবিক্ষোভের মুখে অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক। ঢাকায় জনশুনানি হবে দাবি বিএনপির। এবং সবশেষে হাদিস সহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে জানাবো বিস্তারিত। শেখ হাসিনার পার্টিকে বাদ দিয়েই ভোট নির্বাচন ঠেকানোর হুঙ্কারি সার আওয়ামী লীগের। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় টেলিভিশন ও বেতারে জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচন সংক্রান্ত ঘোষণা করেছেন। অন্তর্বর্তী সরকার আগেই জানিয়েছিল ভোট হবে ১৫ ফেব্রুয়ারির মধ্যে। এবার জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গেই জুলাই সনদ নিয়ে গণভোট হবে, অর্থাৎ দুটি করে ভোট দিতে হবে নির্বাচক মণ্ডলীকে। গণভোটের বিষয়ে সাধারণ মানুষকে ধারণা দিতে বুধবার বাংলাদেশ সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং অফিস আদালতকে প্রচার চালানোর নির্দেশ দিয়েছে। একত্রে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য ভোট গ্রহণের সিদ্ধান্ত অভিনব হলেও এবার বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হল আওয়ামী লীগ। সন্ত্রাস দমন আইনে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে। ফলে এই প্রথম বাংলাদেশে নির্বাচনের ময়দানে নেই দেশটির স্বাধীনতা আন্দোলনের প্রধান সংগঠক আওয়ামী লীগ। নানা মহলের চাপের মুখেও ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচন অংশ নিতে দিচ্ছে না। ভারতের তরফে বারে বারে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে ভোটে অংশ নিতে সুযোগ দেওয়ার কথা বলা হলেও বাংলাদেশের অন্তর্ভুক্তি সরকার তাতে কর্ণপাত করেনি। অন্যদিকে আওয়ামী লীগ নেতারা এই ব্যাপারে ইউরোপ, আমেরিকা সহ আন্তর্জাতিক দুনিয়ার সমর্থন আধারে ও আদায়েও ব্যর্থ হয়েছেন। এর আগে দুবার ১৯৮৮ এবং ১৯৯৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেনি, তবে সেবার তারা ভোট বয়কট করেছিল। ভোট বয়কট করেছে বিএনপিও একাধিকবার, করেছে জামায়াত ইসলামীও, তবে আওয়ামী লীগ এবার ভোটে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এই ঘটনা অতীতে কখনো ঘটেনি। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ কি করবে সেই প্রশ্ন অনেক বেশি জোরালো হয়ে উঠেছে। মাস দুয়েক আগে দলের নেতারা ঘোষণা করেছিলেন নো হাসিনা নো ভোট। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একাধিক সাক্ষাৎকারে দাবি করেন বাংলাদেশের নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন দলনেত্রী শেখ হাসিনাও। বুধবারও আওয়ামী লীগের একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন বৃহস্পতিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হলেও তারা নিশ্চিত ভোট শেষ পর্যন্ত হবে না। ওই নেতারা দাবি করছেন মোহাম্মদ ইউনূসই ষড়যন্ত্র করে নির্বাচন আটকে দিয়ে ক্ষমতায় থেকে যাবেন। যদিও আওয়ামী লীগ নেতারা এতদিন উল্টো দাবি করে এসেছেন। তারা বলেছেন আন্দোলনের মধ্য দিয়ে নির্বাচন ঠেকিয়ে দেবে আওয়ামী লীগ। দল এমন আন্দোলন করবে যে প্রশাসন নির্বাচন করার ব্যাপারে অগ্রসর হবে না। যদিও আওয়ামী লীগ নেতাদের সেই হুঙ্কারের কোনো প্রতিফলন রাজপথে দেখা যায়নি। গত ১৩ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে সাজার দিন ঘোষণা করেছিল। ওই দিন আওয়ামী লীগের ডাকে ঢাকায় দলের লকডাউন কর্মসূচি মোটের উপর সফল হয়েছিল। গণক্ষোভের মুখে অবশেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক। ঢাকায় জনশুনানি হবে দাবি বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া অবশেষে দেশে ফিরছেন। আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় তার বিমান অবতরণ করবে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু আগে ঢাকায় ঘোষণা করেছেন। ওই দিন তারেক জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় জনজাগরণ, জনকম্পন হবে বলে দাবি করছে বিএনপি। তারেক জিয়া ২০০৮ সাল থেকে লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। চিকিৎসা করাতে গিয়ে তিনি আর দেশে ফিরেনি। বহুদিন ধরেই কথা হচ্ছিল তারেক দেশে ফিরবেন, কিন্তু সপ্তাহ দুয়েক আগেও তিনি দাবি করেন দেশে ফেরাটা তার একার সিদ্ধান্তের উপর নির্ভর করছে না, যে কারণে মা খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তারেক এতদিন দেশে ফেরেননি। তার নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে ওয়াকিবহাল মহলের খবর। সেই কারণে তিনি মায়ের সংকটময় মুহূর্তেও দেশে ফেরেননি। এই
নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড়ের মুখে পড়েন এই বিএনপি নেতা। দেশে ফিরে তারেক এই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন। বিএনপির অনেক আগেই ঘোষণা করেছে দল ক্ষমতায় এলে তারেক হবেন প্রধানমন্ত্রী। যদিও অসুস্থ খালেদা জিয়া 3টি কেন্দ্রে প্রার্থী হচ্ছেন, তবে তারেক দেশে ফেরার পর খালেদার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিত্ব করার বিষয়টি নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করতে পারে বিএনপি। তারেক জিয়া দেশে ফেরা বিএনপির জন্য যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাতে কোনো সন্দেহ নেই। খালেদা জিয়া যখন শারীরিক কারণে রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয়, তখন জিয়া পরিবারের প্রতিনিধি হিসেবে তারেকের প্রত্যাবর্তন দলকে বাড়তি শক্তি যোগাবে, তাতে কোনো সন্দেহ নেই। সেই কারণে 25 ডিসেম্বর গোটা দেশের মানুষকে ঢাকায় জড়ো করে রাজধানী অচল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। তাদের উদ্দেশ্য এইটা প্রমাণ করা যে তারেক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। হাদি সহ কিলিং টার্গেটে আছেন যারা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। শীর্ষস্থানীয় কয়েকজন জুলাই যোদ্ধার উপর হত্যার উদ্দেশ্যে হামলা হতে পারে এমন স্পর্শকাতর গুরুত্বপূর্ণ তথ্য সরকারকে আগেই জানানো হয়েছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এমন অভিযোগ সংশ্লিষ্টদের। টার্গেট কিলিং এর এই তালিকায় হাদি ছাড়াও দেশের জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ আরো কয়েকজন জুলাই সংগঠকের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। সেপ্টেম্বরে যুক্তরাজ্য প্রবাসী জনৈক আইনজীবীর সূত্রে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য যথাসময়ে সরকারের গোয়েন্দা সংস্থা সহ উচ্চ পর্যায়ের কাছেও পৌঁছে দেওয়া হয়। এমনকি খোদ ওসমান হাদি সহ 3 জুলাই যোদ্ধা নিজেরাই হুমকির বিষয়টি সরকারের দায়িত্বশীলদের নজরে আনেন। এছাড়া পৃথকভাবে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী নিজেও সংশ্লিষ্টদের সঙ্গে বিষয়টি নিয়ে কয়েক দফা আলাপ করেন। সূত্র জানায় হত্যার হুমকির বিষয়টি নিয়ে ওই আইনজীবী সরকারের সংশ্লিষ্টদের কাছে তার কাছে আসা বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় তিনি তথ্য প্রাপ্তি সুনির্দিষ্ট সূত্রেরও উল্লেখ করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, পেশাগত কাজে বিশ্বের কয়েকটি দেশের গুরুত্বপূর্ণ সিকিউরিটি এজেন্সির সঙ্গে যুক্ত থাকায় তার হাতে স্পর্শকাতর এসব তথ্য এসেছে। দ্রুততম সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বিপদ আসন্ন বলেও সতর্ক করেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে ব্যারিস্টার ফুয়াদ শুক্রবার যুগান্তরকে বলেন, অত্যন্ত নির্ভরযোগ্য সূত্রে এমন হামলার তথ্য পেয়ে আমরা সরকারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়া এসব ক্ষেত্রে শুধু ব্যক্তিগতভাবে নিরাপত্তা বাড়িয়েও তেমন কোনো ফল আসে না, কারণ বিদ্যমান বাস্তবতায় পুলিশি নিরাপত্তা নিয়ে তৃণমূল পর্যায়ে রাজনীতি করারও সম্ভব নয়। এসব উন্নত দেশগুলোতে চলে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারকে বারবার বলেছি নির্বাচনের আগে সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালাতে হবে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ছাড়া সুষ্ঠু নির্বাচন করা আদৌ সম্ভব নয়। শুধু কয়েকজন সিসকে চোর ধরেই লোক দেখানো অভিযান সবার জন্য আত্মঘাতী হতে বাধ্য। সূত্র জানায়, ওসমান হাদি, ব্যারিস্টার ফুয়াদ এবং হাসনাত আব্দুল্লাহ সহ জুলাই সংগঠকদের ওপর হামলার বিষয়ে তথ্য পেয়ে যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবী দ্রুততম সময়ে ঢাকায় আসেন। তিনি সেপ্টেম্বরে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহ, ওসমান হাদি এবং ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বৈঠক করেন। তার কাছে থেকে বিস্তারিত তথ্য জানার পর সংশ্লিষ্টদের কয়েকজন সরকারের উচ্চ পর্যায়ে যোগাযোগ করেন। তারা এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানান।